বাংলাদেশের সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে পারমাণবিক বোমা তৈরির প্রধান উপাদান ইউরেনিয়াম। আর তা যদি উত্তোলন করে পরমাণু বোমা বানানো যায় তাহলে ভারতকে ধ্বংস করে দেওয়া যাবে অনেকবার। এ ভাষায় কয়েকদিন আগে হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলী। তিনি শুধু এই বক্তব্য দিয়েই ক্ষান্ত থাকেননি, এই বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন। নিজের বক্তব্যে মোসাদ্দেক বলেছিলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে সবচেয়ে বেশি হুমকি আসছে ভারত থেকে। তারা কথায় কথায় বলছে যে আমাদের পারমাণবিক বোমা দিয়ে উড়িয়ে দেবে, কিন্তু তারা জানে না বাংলাদেশের কুলাউড়া পাহাড়ে যে পরিমাণে ইউরেনিয়াম আছে সেটা যদি আমরা উত্তোলন করতে পারি ভারতকে অসংখ্যবার ধ্বংস করে দেয়া যাবে। কিন্তু আমরা কোনো ধ্বংস চাই না, আমরা চাই এমন এক সরকার যারা মৌলভীবাজারের এই কুলাউড়া পাহাড় থেকে ইউরেনিয়াম তুলতে সক্ষম হবে। আসলেই কি বাংলাদেশের মাটির নিচে মহামূল্যবান ইউরেনিয়াম আছে? আর থাকলেই কি তা উত্তোলন করা সম্ভব? উত্তোলন যদিও করা যায়, বাংলাদেশের মতো দেশের পক্ষে কি পারমাণবিক বোমা তৈরি সম্ভব আদৌ কোনো দিন হবে? এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে দেখে নেওয়া যাক মোসাদ্দেক তার ফেসবুক স্ট্যাটাসে কি ব্যাখ্যা দিয়েছেন। মোসাদ্দেক তার বক্তব্যের ব্যাখ্যায় দাবি করেন, হিলারি ক্লিন্টন পর্যন্ত তার বক্তব্যে বাংলাদেশের ইউরেনিয়ামের কথা বলেছিলেন। মোসাদ্দেক লিখেছেন, মৌলভীবাজারের হারাগাছায় কুলাউড়া পাহাড়ের ইউরেনিয়াম, যেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। কিছু মানুষ আবার ট্রল করছেন, কিন্তু জিনিসটা মোটেও সস্তা বা সিলি কোনো বিষয় নয়। এদেশের কোনো রাজনীতিবিদকে কখনো এ বিষয় নিয়ে কোনো কিছু বলতে শুনিনি। তারা কি এত বড় একটা সম্পদ নিয়ে 50 বছরের ইতিহাসে কখনো কোনো প্ল্যান বা কনসার্ন দেখিয়েছে? না, কাউকে একবার মুখে আনতেও শুনিনি। অথচ বাইরের দেশের অনেক রাজনীতিবিদ আমাদের দেশে অবস্থিত কুলাউড়া পাহাড়ের ইউরেনিয়াম নিয়ে খোলাখুলি কথা বলেছে, এটা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। 2012 সালের দিকে হিলারি ক্লিন্টন বাংলাদেশ সফরে এলে সেন্ট মার্টিন এবং কুলাউড়ার কথা বলেছেন। কুলাউড়ায় ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায় 1975 সালে। 1985 সালে এর 10 বছর পরে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আবার অনুসন্ধান চালিয়ে ইউরেনিয়ামের বিষয়ে নিশ্চিত হয়। আর এই ইউরেনিয়াম পৃথিবীর অন্যান্য দেশ থেকে উন্নত। ওই সময় মৌলভীবাজারের জুড়ির হারাগাছা এবং সিলেটের জৈন্তাপুর থেকে সংগৃহীত মাটি পরীক্ষা করে দেখা যায় প্রতি 10 লাখ মাটির কণার মধ্যে রয়েছে 500 থেকে 1300 ইউরেনিয়াম কণা। অর্থাৎ পরীক্ষিত স্থানের মাটিতে ইউরেনিয়াম প্রাপ্তির হার 500 থেকে 1300 পার্টস পার মিলিয়ন ppm। বিশ্বের যেসব খনি থেকে ইউরেনিয়াম সংগ্রহ করা হয় সেগুলোতে 300 থেকে 1000 ppm ইউরেনিয়াম থাকে। মোসাদ্দেক আলীর এমন বক্তব্য এবং তার ফেসবুক ব্যাখ্যায় রীতিমতো হইচই হচ্ছে রাজনীতি এবং বিজ্ঞান প্রযুক্তি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাঝে। অনেকে আবার এ নিয়ে হাসাহাসি ট্রল পর্যন্ত করছেন। এই ব্যাপারে নিজের মতামত পেশ করেছেন দেশের প্রখ্যাত পদার্থবিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন। তিনি লিখেছেন, কুলাউড়ার পাহাড়ে নাকি যেই পরিমাণ ইউরেনিয়াম আছে সেটা যদি আমরা উত্তোলন করতে পারি তা দিয়ে নাকি ভারতকে অসংখ্যবার উড়িয়ে দেওয়া যাবে। এই রকম একটি বক্তব্য ডাকসুর এক নেতার ভিডিওতে শুনলাম। এইবারের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতাদের কথাবার্তা, বক্তৃতা, মেধা এবং পড়াশোনায় খুবই দুর্বল মনে হচ্ছে। প্রকৃতিতে ইউরেনিয়াম পাওয়া গেলেও সেটা নিয়ে বোমা বানানো যায় না। নিউক্লিয়ার বোমার জন্য দরকার U-235, যা প্রাকৃতিক ইউরেনিয়ামে থাকে মাত্র 0.72%। প্রাকৃতিক ইউরেনিয়ামকে এনরিচ করতে হয়, যেটা ইরান করতে চায় বলে 2 দিন পরপর ইসরায়েল, আমেরিকা, পশ্চিমা বিশ্ব ইরানকে আক্রমণ করে, নিষেধাজ্ঞা দেয়। প্রাকৃতিক ইউরেনিয়াম থাকলে সেটা জানা মাত্রই জাতিসংঘের IAEA পেছনে লাগবে, নানা রকম নিষেধাজ্ঞার অধীনে বাংলাদেশ চলে আসবে। বাবারা, কথাবার্তা একটু হুঁশদিশ করে বল, ভাষায় লাগাম টানতে হয়। উড়াইয়া দিবা, মাইরা ফেলবা, এইসব কোনো সভ্য দেশের মানুষ এমন করে বলে না। কাজাখস্তানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ইউরেনিয়াম মজুদ আছে, তাই বলে কাজাখস্তান কি নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলেছে বা তার প্রতিবেশী রাষ্ট্রকে হুমকি ধামকি দিচ্ছে? তারা IAEA এর নানা বাধ্যবাধকতায় বন্দী। মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ির পাহাড়ে ইউরেনিয়াম পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা আছে এবং কিছু প্রাথমিক অনুসন্ধানে এর আভাসও মিলেছে। তবে এটি এখনও বাণিজ্যিক বা বড় আকারের খনি হিসেবে প্রতিষ্ঠিত হয়নি, বরং কিছু রেডিও অ্যাক্টিভ অ্যানোমালি বা অস্বাভাবিকতা শনাক্ত হয়েছে, যা আরও বিস্তারিত অনুসন্ধানের ইঙ্গিত দেয়। অধ্যাপক মামুন বলছেন, এই দেশের মানুষ 2 দিন পরপর জ্বালানিবিহীন গাড়ি বানিয়ে ফেলে,
ফিজিক্সের প্রতিষ্ঠিত তত্ত্বকে ভুল প্রমাণ করে ফেলে, মহাবিশ্বের সৃষ্টির রহস্যের যেই সব প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব আছে সেগুলো পড়ে কিন্তু বিশ্বাস করে না। মানে বিজ্ঞান পড়ে, সেই বিজ্ঞান থেকে আবিষ্কৃত প্রযুক্তি ব্যবহার করে, কিন্তু বিজ্ঞানকে অনেক ক্ষেত্রেই বিশ্বাস করে না। তাহলে কিভাবে এই দেশ আগাবে? খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতার বক্তব্য যদি এমন হয় তা খুবই হতাশার জন্ম দেয়। এই বক্তব্য প্রতিবেশী দেশের সাথে খারাপ সম্পর্কের মাঝে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো, সেটা বোঝার ক্ষমতাও নাই। বাংলাদেশের সিলেট অঞ্চলের পাহাড়ের নিচে ইউরেনিয়াম থাকার ব্যাপারে আলোচনা আসলে বহুদিনের। 1975 সালে সিলেটের জৈন্তাপুর এবং গোয়াইনঘাট এলাকায় প্রথম তেজস্ক্রিয় বালুর সন্ধান পাওয়া যায়। এরপর মৌলভীবাজারের জুড়ি এবং কুলাউড়া এলাকায়ও পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। ভূতাত্ত্বিকদের মতে ভারতের মেঘালয় রাজ্যের ডোমিয়াসাটে বড় ধরনের ইউরেনিয়াম খনি আছে। ভৌগোলিকভাবে বাংলাদেশের সিলেট অঞ্চল মেঘালয়ের খুব কাছে হওয়ায় বিজ্ঞানীদের ধারণা পাহাড় থেকে নেমে আসা পলির স্তরে ইউরেনিয়াম জমা হয়ে থাকতে পারে। পরবর্তীতে দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে দিনাজপুর ও রংপুরের বড়পুকুরিয়া এবং দিঘিপাড়া কয়লা খনি এলাকায় ভূগর্ভস্থ শিলা স্তরে ইউরেনিয়ামের অস্তিত্বের কিছু লক্ষণ পাওয়া যায়। তবে এগুলো বাণিজ্যিকভাবে উত্তোলনের যোগ্য কিনা তা নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত। বাংলাদেশে ইউরেনিয়ামের বাণিজ্যিক উপযোগিতা এবং পরিমাণ নিয়ে সবচেয়ে বড় বিতর্কটি হল, যে পরিমাণ ইউরেনিয়াম আছে তা বাণিজ্যিকভাবে উত্তোলন করা লাভজনক হবে কিনা। পরমাণু শক্তি কমিশনের বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, সিলেটে বালুর স্তরে যে পরিমাণ ইউরেনিয়াম পাওয়া গেছে তার ঘনত্ব অত্যন্ত কম। প্রতি টন বালু বা শিলা থেকে মাত্র কয়েক গ্রাম ইউরেনিয়াম পাওয়া গেলে তা উত্তোলনের খরচ অনেক বেড়ে যায়। অবশ্য কিছু বিশেষজ্ঞ মনে করেন বাংলাদেশে গভীর ভূগর্ভে ইউরেনিয়ামের বড় মজুদ থাকতে পারে, কিন্তু পর্যাপ্ত ডেটা এবং আধুনিক ড্রিলিং প্রযুক্তির অভাবে তা আজও রহস্যের মোড়কে ঘেরা।